যেন তোর আমি সিঁদুর সিঁদুর মিশিয়ে দিলাম 6 মাস 6 দিনের জন্য বিহুলা। ওরে বিহুলা একটিবার জেগে দেখ বিহুলা, তোর স্বামী যেন আর বেঁচে নেই রে মা, তোর স্বামী আর বেঁচে নেই। বেহুলা নিদ্রা ভঙ্গ করো। আচ্ছা আমি কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগারে দংশন করেছে। হে ঠাকুর, কেন মিছে এমন স্বপ্ন দেখলাম? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছিল। প্রভু, তুমি কোথায় আছো? একটিবার সাড়া দাও। আমার ডাকে তো কেউ সাড়া দিচ্ছে না। না না না, আমি আবার এই বাসরের বাতি কি সুন্দর করে জ্বালাবো। যদি আমার স্বামী কোথাও লুকিয়ে থাকে ঠিক আমি খুঁজে বের করতে পারবো। তাই আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাই। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভাই দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে বাতি জ্বলিয়া না জ্বলিছে ওরে বাও নাই বা দাস নাই রে, নাই পবনের গতি। ওই ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে।
প্রভু এই কি হয়েছে গো? স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ প্রভু। যদি বিশ্রাম করবার হয় তাহলে এখানে কেন? বাবা মা আমাদের জন্য কত সুন্দর করে স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে। চলো না ওই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করি। এই প্রভু হে ঠাকুর, এমন কি অপরাধ করলাম স্বামীর কাছে যে সে আমার ডাকে সাড়া দিচ্ছে না? ওগো, আমি কি তোমার কাছে এত অপরাধ করেছি যে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? ও, বুঝতে পেরেছি, অভিমান করবেই না বা কেন? আমায় আদেশ করেছিলে বেহুলা যাও ছুটে রন্ধনশালায় আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। আমি যে বড় ক্ষুধার্ত, তোমার হাতের রন্ধন সেবা করে আমি আমার ক্ষুধাকে নিবারণ করব। সত্যি কথা বলতে কি জানো প্রভু, তোমায় সেবা দেব বলে আমি রন্ধনশালায় গিয়ে রন্ধন করেছিলাম। রন্ধনশালা থেকে এসে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছো। আমি যেন তোমায় ডাকতে পারিনি গো। কথাই বলিস সে কাঁচা ঘুমের স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারিনি প্রভু। ওগো, একটি বার কথা বলো না প্রভু। বেশ, আজ যদি আমি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই তাহলে কি তুমি আমায় ক্ষমা করবে না বলো? দেখো, আচ্ছা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু, এমন ভুল আমি আর কোনোদিনও করবো না গো। দেখো না প্রভু, আমি তোমার চরণ তলে পড়ে রয়েছি গো। শুধু হতভাগীকে একটিবারের জন্য তুমি ক্ষমা করে দাও প্রভু। সে কি ওগো, কি হয়েছে তোমার? এই বারবার কনিষ্ঠ আকুতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে প্রভু। ওগো বলো না, কে আঘাত করেছে তোমার ওই বারবার কনিষ্ঠ আকুলে? কত রক্ত বয়ে যায়। ওগো, কে আঘাত করেছে? কি হয়েছে তোমার? একটিবারে বলো না। তুমি আজ আমি স্বপ্ন দেখেছি তোমায় নাকি সর্পে দংশন করেছে। তুমি কি তোমায় সত্যি সর্পে দংশন করেছে প্রভু? ওগো, সারা না, কথা বলো না, কথা বলো না। হে ভগবান, তুমি আমায় কি করে দিলে ঠাকুর? শেষ পর্যন্ত তুমি আমায় স্বামীহারা করে দিলে। আমি কি জীবনে তোমার কাছে এতই অপরাধ করেছিলাম যে শেষ পর্যন্ত বাসর করে স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না? হে ভগবান, ও মা।
আমি কত স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে সারাটা জীবন ঘর করব। দেখো প্রভু, ভগবান যেন সকলের সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর, সে আমার এই সীমন্তির সিঁদুর আমার কাছ থেকে কেড়ে নিল। আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা সাজা রে। আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবা সাজা
কে যেন অদূর হতে আমায় বলে গেল, ওরে সনেকা, তুই আর ঘুমিয়ে থাকিস না, এই মোটে ছুটে যাও এই বাসর ঘরে। তোর সন্তানকে কাল নাকি দংশন করেছে। না না, আর দেরি নয়, এই মোটে ছুটে যাবো আমি আমার লখাইয়ের কাছে। দাঁড়াও দাঁড়াও সনকা, নিশ্চিত প্রবাদ হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি এমনি ভাবে পাগল নেবে লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? ওগো, আমি আমার লখাইয়ের কাছে ছুটে চলেছি। লখাইয়ের কাছে? হ্যাঁ প্রভু। কিন্তু সনকা, নিশি প্রবাদ হতে এখন অনেকক্ষণ, তাছাড়া লক্ষিন্দরের আমরা পিতা মাতা, আর পিতা মাতা হয়ে সন্তানদের ফলে সজ্জার হাতে আমরা সন্তানদের কাছে কেমন করে যাবো সনকা? ওগো, আমি জানি মাতা পিতা হয়ে সন্তানদের বাসর ঘরে যেতে নেই, কিন্তু জানো গো, আমি যে বড় অমঙ্গলের স্বপ্ন দেখেছি। স্বপ্ন? আমার লখাইকে নাকি কাল ভুজঙ্গে দংশন করে। ভুল স্বপ্ন দেখেছ, ভুলে যাচ্ছ কেন? দেবশ্রী বিশ্বকর্মাদের নির্মাণ করেছেন ছিদ্র বাসর ঘর, সেটা মনসত দুর্ধাক, তার চর প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভিতর। না সরকার, আমার স্বপ্ন ভুল। ওগো, কিন্তু তুমি বলো না, আমি তো মা হয়ে সন্তানের অমঙ্গল দেখবার পর কি করে এই রাজপাশে থাকবো? ওগো ওগো, তো তোমার দুটি চরণ ধরে বলি, সরকার, একটিবার আমায় তুমি ওই বাসর ঘরে নিয়ে চলো না। সরকার, জানি কারো মন থেকে যদি একটা জিনিস হারিয়ে যায়, হারানো ভয়টা তার মনের ভিতরে থেকেই যায়। বেশ, তুমি যখন যেতে চাইছো চলো, কিন্তু বাসরে বাহির থেকে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলে আমরা আবার বাসাতে ছুটে আসবো। বেশ, তাই হবে এসো গো। এসো সনকা। প্রভু গো, তুমি যে আমার সঙ্গে এই বাসর করে কথা বলছো না, বাবা মা যদি চলে আসে তাহলে আমি বাবা মাকে কি কৈফিয়ত দেবো বলতে পারো? নিশি প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরেই বাবা মায়েরা চলে আসবে। বাবা মা যদি চলে আসছে বলো না, আমি বাবা মায়ের হস্তে তোমার এই মৃত দেহটা তুলে দেব, নাই আমি আমার নিজের প্রাণখানা তুলে দেব বলতে পারো? শোনো, ওই শোনো সনকা, তোমাকে বলেছিলাম না ওগো, শিকারের যেমনি ভাবে কস্তি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়, আমি আমার পুত্রবধূকে যাচাই করে নিয়েছিলাম। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা বাসরে জেগে জেগে নিশিটুকু পার করবে। তাই বলে দেখো, আমার কথা রাখতে গিয়ে লক্ষিন্দর বৌমা কত সুন্দর ভাবে বাসর ঘরে কথা বলতে বলতেই যেন নিশিটা পার করছে। ওগো, ওগো, তুমি একটিবার বাসরে ধরে কর্ণপাত করে শুনে দেখো, ওই বাসরের ভিতর হতে যেন বৌমার কান্নার ধ্বনি ভেসে আসে। তুমি একটিবার শুনে দেখো না। আমারও তাই মনে হলো সনকা, আমারও তাই মনে হলো। বাসর ঘর থেকে যেন বৌমার আদত কণ্ঠ সরে ভেসে আসে আমার কর্ণ পরে, কিন্তু বাসর ঘরে বৌমা কাঁদতে কেন? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার মাকেও নিয়ে এসেছি। মা এসেছে? হ্যাঁ, বৌমা। বৌমা, তাহলে কি নিশি প্রভাত হয়ে গেছে মা? না বৌমা, বাসরের বাইরে ভিতরে ঢুকে আছে তো, বাইরের অনুভবটা করতে পারছো না। আর কিছুক্ষণ বাদে হয়তো পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠবে। দিয়ারাগানকেও বলে এসেছি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই মাঝ পথে চলে আসবে, কিন্তু পিতা মাতার মন তো নিজেকে ধরে রাখতে পারেনি বলে আমরা চলে এসেছি। তুমি একবার বাসরের দ্বার খোলো তোমার। বেশ বাবা, আপনি যখন
আমায় আদেশ করেছেন, আপনার আদেশ অমান্য করতে পারবো না। কিছু সময় অপেক্ষা করুন, এই মুহূর্তে এই বাসনের দরজাখানা আমি খুলে দেবো গো। খুলে দাও বৌমা, খুলে দাও। খুলে দিলাম মা। কি কি হয়েছে? অমন ভাবে তুমি পাগলের বেশি কেন? মা, বৌমা, আপনি আমায় ক্ষমা করে দেবেন মা। ওরে ওরে পাগলিনী মেয়ে আমার, কি হয়েছে রে মা? একবার বল না। আমি যে আপনাদের কথা রাখতে পারিনি গো মা। কোন কথা রাখতে পারোনি? সারা নিশি জেগে থাকতে বলছিলেন এই বাসর ঘরে। আমি সারা নিশি এই বাসর ঘরে জেগে থাকতে পারিনি বলে বলে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাকিনি দক্ষিণ। লখাই, ওরে লখা! লতা! ওরে আমার বুকের মানে একটি বার কথা বল না, একটি বার তুই আমার সঙ্গে কথা বল না রে লতাই। বলবে না সরকা, ওগো লক্ষিন্দর আর কথা বলবে না। লক্ষিন্দর যে আমাদের নিত্যা দেবীর শীতল কোলে নিত্যায় মগ্ন হয়ে গেছে, ওর দুকান বধির হয়ে গেছে। তোমার আমার শত শত ডাক দিল, আমাদের ডাক সে আর শুনতে পাবে না সরকার, আর শুনতে পাবে না, শুনতে পাবে না। আজ আমি যে মা ডাক থেকে কাঙ্গাল হয়ে গেলাম গো। ও মা বলে ডাকার মতো কেউ রইল না। লকাই! ওরে! ওরে লকাই! একটিবার তুই আমায় মা বলে ডাক না। লখাই রে লখাই একবার মা বলে লখাই রে লখাই রে একবার মা ওগো লখাই আমার চলে গেছে।
একবার মা বলে ডাক। মা ডাকছে, কেউ কাঁদবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দর সঙ্গে আসার ঘরে কেউ কাঁদবে না। আমি কারো চোখের জল সহ্য করব না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আমার জীবন থেকে আপদ বিদায় হয়েছে, তাই সবাই নাচো, গাও, আনন্দ করো। ভালো নাচের বাড়িয়া চাঁদ সোনা। ভালো ভালো হলো মিলিল আরে আজ হইতে কানের সঙ্গে মিটিল বিমান। ভালো নাচের বাড়িয়া চাঁদ সদাগর। সবাই নাচো, গাও, আনন্দ করো। বন্ধ করো তোমার নৃত্য গীত, তুমি বন্ধ করো। আজ আমার লখাই চলে গেছে বলে তুমি অমন ভাবে নৃত্য করতে পারলে। আচ্ছা সরগা, লক্ষিন্দর আমাদের জীবনের এই আমার জীবন থেকে আজ হইতে আপদ বিদায় নিয়েছে। ওগো, আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আমার জন্য নয় গো, ওই ওই নাবালিকা পুত্রবধূর জন্য আমি যদি তোমার কাছে কিছু চাই। কি বলছো সরগা? ওগো, আমার লখাই আবার আমায় মা বলে ডাকবে, তোমায় আবার পিতা পিতা বলে ডাকবে গো। বলছো সরগা? লক্ষিন্দর আমাদের বীর মাতা বলে ডাকবে। আগো সরগা, তুমি একবার বলো, লক্ষিন্দরকে ফিরে পাবার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। ওগো, আমি তোমার কাছে এমন কিছু চাই না, শুধু তোমার চরণ ধরে বলি একটি বার শুধু তুমি মনসা পুজো করো। শেষ পর্যন্ত লক্ষিন্দর প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসের পূজা করতে বলছো? নিহাত তুমি আমার সনকা, নইলে এই মুহূর্তে তোমার চেহরা টেনে ছিঁড়ে কুকুর সিগালকে দিয়ে খাওয়াতাম। এড়িয়ে যাও, এই মুহূর্তে বাসার ঘর না, পরিত্যাগ করো। আমি যাব না, আমার লখাইকে ছেড়ে আমি কোথাও যাব না। এস! এই মুহূর্তে যদি বাসার ঘর পরিত্যাগ না করো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। তোমার তোমার এত বড় দিব্যি তুমি আমায় দিও না, তুমি আমায় এত বড় দিব্যি দিও। তবে এই মুহূর্তে বাসার ঘর পরিত্যাগ করো। যে মুখ থেকে ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছো, ওই পাপ মুখ দিয়ে কখনো লক্ষিন্দরকে লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকবে না। এড়ে যা বাসার ঘর থেকে। চলে যাবো যে স্থানে আমার লখাই নেই, আমি কার মুখ পানে চেয়ে থাকবো? লখাই তো আরে কোনোদিন আমায় মা বলে ডাকবে না। ওই তো তুমি চেয়ে দেখো, ওই অনুরোধে লখাই যেন আমায় মামা বলে ডাকে। তারা তারা লখাই আমি যাবো রে লকা। লকা
শাশুড়ি মাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, না জানি বৃদ্ধা বয়সে সেও যদি সন্তানের সঙ্গে বাসর ঘরে প্রাণ ত্যাগ করে, এই বৃদ্ধা বয়সে আমার আপন জন বলতে এই চম্পক নগরে আর কেউ নেই। কোথায় বলে বৌমা, বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে কেউ নাই। নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাগ্যে কপালে লক্ষ্মী ছেড়ে গেলে। বাবা, তোমার শাশুড়ি মাকে এই বৃদ্ধা বয়সে আমি হারাতে চাই না বাবা। একটা নিশির জন্য আমি লক্ষেন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমাকে দোষারোপ করবো না মা, সবে তো আমার অদৃষ্টি। লক্ষিন্দরের বাসর ঘরে যখন শেষ রক্ষাটুকু হলো না, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। কুঞ্জরি আর মহা শ্মশানে নিয়ে তার সোনার মতঙ্গ আমি চন্দ্রের কষ্ট দিয়ে পুরি ছাই করে দেব। ও শ্বশুর বাবা, ও আমার স্বামী কেন পুরা বেনা গুনে। লক্ষেন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, সারা শরীর চন্দ্রে ছিটিয়ে দাও। ও গো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি দেয়া নারে। নিত স্বামী ও গো বাবা, ভিক্ষে দিনা আমারে। আমার এই মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো বাবা। কি করবে আমার মৃত লক্ষিন্দরকে নিয়ে? ও গো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা, ভাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব। আমার স্বামীকে বক্ষে লয়ে এই অমরার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবপুরী। সে দেব পরে গিয়ে সেখানে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। সে আমি কি অপরাধ করেছিলাম, অতিভ্রম সে আমার স্বামীকে তারা কেড়ে নিল। অতিভ্রম হয়েছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখবে, জন্মিলে মরতে হবে অমরকে কথা কবে হাইরে নির চিরস্থিরকে হয়েছে কবে। জন্ম যখন নিয়েছি সবাইকে একদিন চলে যেতে হবে বাবা, তাছাড়াও দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে কেউ প্রাণে মারা গিয়ে আমার প্রাণ ফিরে পেয়েছে। নিশ্চয় পেয়েছি। সতী সাবিত্রী, সতী সাবিত্রী তাহলে তার স্বামীর প্রাণ কি করে ফিরে পেয়েছে? বাবা, সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী ছিল এক প্রতিপদা সতী, নিজের সততার গুণে পেয়েছিল তাই ধর্মঠাই ফিরে পেয়েছিল সত্যবান। তুমি যে সেই ব্রত পালন করতে পারবে না বৌমা, সেই সাবিত্রী ছিল এক প্রতিপদা সতী। সতীর প্রমাণ তো আমিও দিয়েছিলাম বাবা। আপনি যে আপনার পুত্রবধূ করে আমায় নিয়ে এসেছিলেন, আপনিও আমায় কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিয়েছিলেন বাবা। একদিন আপনিও আমার হস্তে তুলে দিয়েছিলেন নষ্টখণ্ড লোর কলাই। সেই লোর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম বলে আপনি আমাকে আপনার পুত্রবধূ করে এনেছেন। তাহলে আমি কি সত্যি সত্যি ছিলাম না বাবা? বাবা,
তোমার কাছে যেন তর্ক যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছি আমি। বেশ, আমার লক্ষিন্দরকে যখন চাইছো, হ্যাঁ বাবা, লক্ষিন্দরকে আমি দিতে পারি। দিতে পারেন। লক্ষিন্দরের বিনিময়ে তোমার অঙ্গে যত রয়েছে অষ্ট অলঙ্কার, সমস্ত কিছু তোমায় খুলে দিয়ে যেতে হবে বাবা, বাবা। এই অলংকারগুলো পরিধান করে আছি বলে আপনি আমায় দিতে চাইছেন? সত্যি গো বাবা, ঠিকই বলেছেন। কারণ আমরা নারীরা অলংকার পরিধান করি শুধু স্বামীদেরকে দেখাবার জন্য। আজ তো আমার স্বামী আর বেঁচে নেই, কার জন্য অলংকার পরিধান করে থাকবো? তাই আজ থেকে আমার কাছে এই অলংকারের কোনো মূল্য নেই বাবা। আপনি যখন চেয়েছেন একটু অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে খুলে দেব। ওই আমার অষ্টয়লা লহ শ্বশুর মা সমস্ত অলংকার খুলে দিয়েছি। বৌমা, অলংকার গুলো চেয়েছিলাম বলে সমস্ত অলংকার খুলে ফেলেছ। আর ওই অলংকার গুলো যখন তোমার অঙ্গে ছিল, দেখে মনে হতো যে আমার সোনার চম্পক নগরের তুমি একটা আমার রাজলক্ষ্মী। বাবা, আর অলংকার গুলো খুলে মনে হয় যে তুমি আমার চম্পক নগরের বড় পাগলিনী। সত্যি বাবা,
স্বামীহারা নারীরা বালক পাগলিনী ছাড়া আর কি হতে পারে বলুন? আজ স্বামীকে হারিয়ে এই পাগলিনীর বেশ ধারণ করেছি বাবা আমি। বাবা, অলঙ্কার খুলে ফেলেছ সত্য, এখনো তোমার অঙ্গে বহু মূল্যবান অলঙ্কার রয়েছে। সত্যই যদি আমার মৃত সন্তানকে বেঁধে যাও, এই মুহূর্তে খুলে দাও তোমার অঙ্গের সেই লাল রঙের অগ্নিপাশের শাড়ি। শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজ আপনি এত পাষাণ হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। আপনার বুকে হাত দিয়ে কথা বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম বাবা, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? বাবা, আমি আপনার মেয়ে নই বলে আপনার আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। তুমি ভুল ভাবলে বৌমা, তুমি ভুল ভাবলে আমাকে। তুমি একটু আগে আমায় বললে না বাবা, আমি ভগবান দর্শনে যাব, আর ভগবান দর্শনে গেলে এক মন এক ধ্যান এক চিত্তে অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে লাল রংটা থাকবে, কাম কামনা বিষয় বাসনা পিছু থেকে তোমায় টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমায় পৌঁছাতে দেবে না। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। বাবা, সনাতনমতে তুমি এখন বিধবা, আর বিধবাদের অঙ্গে লাল রংটা শোভা পায় না বলে। কিন্তু বাবা, আমি যদি এই শাড়ি খুলে আপনার হস্তে তুলে দিই, আমাদের নারীদের যে একটা লজ্জা আছে, সেই লজ্জাকে কি করে আমি নিবারণ করব? বাবা, বিধবাদের বস্ত্র হচ্ছে ধবল, আর সেটা শুধুমাত্র শান্তি প্রতীক। তোমাকে আমি ধবল বস্ত্র দান করব। আমার তো জানা ছিল না বাবা, সে নারীদের স্বামী মরে গেলে তাদেরকে বিধবার বেশ ধারণ করতে হয়। তাই আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে আমার এই পরনের অগ্নিকষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে তবেই যাব বাবা। বেশ, কিন্তু বাবা, বলুন। সাগর চলে ভাসতে গেলে তুমি তো আর এমনি ভাবে সাগর চলে ভাসতে পারবে না। না বাবা, তোমায় কোনো কিছু অবলম্বন করতে হবে। কি অবলম্বন করে তুমি সাগর জলে পাড়ি দেবে? কেন বাবা? আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর শলার মন্দুস তৈরি করে দেবেন। হলো না, যাকে কেন বাবা? হলো না। তবে বৌমা, তোমার সাগর জলে ভাসা হলো না কেন জানো? আমি তোমায় কদলের বৃক্ষ দিতে পারবো না। কিন্তু কেন? একদিন গেছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করতে ফেরার পথে এক এক করে 14 ডিঙ্গার মধুকর ডুবে কালীগঙ্গার জলে এসেছিলাম। কালীগঙ্গার জলে এই কঠিন পৃথিবীর মানুষের কাছে আকাশ পড়ে চিৎকার করে বলেছিলাম, ওগো আমায় বাঁচাও, কে কোথায় আছে এসে আমার প্রাণ ভিক্ষে দাও। সেদিন কেউ আসেনি আমার প্রাণ ভিক্ষে দেবার জন্য আমার কাছে ছুটে এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই কদলের বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান, আর সেই কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে চাই না। সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদলের বৃক্ষ পেতে চাও, তোমাকে আমার কাছ থেকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে বৌমা। বাবা, তাহলে সে আমায় কিছু সময় ভিক্ষে দিতে হবে, কারণ দেবার মতো কদলের বৃক্ষের মূল্য আমার কাছে নেই। আর যেখান থেকে হোক না কেন, ওই কদলের বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেব। সেই সময় ভিক্ষেটুকু তোমায় দিলাম বৌমা, সেই সময় ভিক্ষেটুকু দিলাম। ওগো চম্পালানগরের বাবা মায়েরা, আচ্ছা আমি বড় বিপদে পড়েছি মা। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব, যার জন্য চেয়েছিলাম কদলের বৃক্ষ, কিন্তু
সেই বৃক্ষ ক্রয় করে নিতে হলে উচিত মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। আর এই হতভাগীর কাছে দেবার মতো কিছুই নেই। তাই আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন গো মায়েরা, হয়তো আমিও 10 জনের মতো স্বামীকে নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো। এই পৃথিবীর বুকে তো সকলের আশা জাগে গো যে স্বামীকে নিয়ে ঘর করবে। ওগো বাবা মায়েরা, আচ্ছা মানে এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
চম্পলানগরের বাবা মায়েরা বিপদে পড়েছি বলে সকলেই ভিক্ষে দিয়েছে। হে ঠাকুর, আচ্ছা আমি তোমার কাছে কামনা করি যে বাবা মায়েরা আমার এই ভিক্ষের দিনে সকলে ভিক্ষে দিয়েছে, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ কামনা করি ঠাকুর। বাবা, কিছুক্ষণ আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, হ্যাঁ বাবা, আনতে পেরেছো কদলে ভিক্ষের মূল্য? এই তো এনেছি বাবা। এতগুলো করি কোথায় পেলে তুমি? কেন বাবা, সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। কি শেষ পর্যন্ত তুমি আমার মৃত সন্তানের জন্য ভিক্ষে পর্যন্ত করলে বাবা? হ্যাঁ বাবা। বারবার তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি পরাজিত, তাই আর নয় বৌমা, এই মুহূর্তে আমার লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিলাম। এ নাও বৌমা, আমার মৃত সন্তানকে নিয়ে তুমি সাগর চলে পারি দাও। বাবা, বিদায় বাবা, আপনি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন। বিদায় বলতে নেই, শুধু দেবতার নগর থেকে স্বামীর প্রাণ ফিরে নিয়ে এসে ছুটে এসে আপনাকে যেন আবার আমি বাবা বাবা বলে রাখতে পারি। যাও মা, আমি আশীর্বাদ করে আমার আশীর্বাদে তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। আমার শ্বশুরি বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। চলে গেল আমার বৌমা আমার মৃত সন্তানকে নিয়ে। ওগো, ওগো আমার করুণাময় ঈশ্বর, দেখো সব কিছুতেও সব কিছু হারিয়ে কেমন যেন সর্বশান্ত হয়ে গেলাম। তবু আমার এতটুকু দুঃখ নেই দয়াময়, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি আমার বৌমা, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। যেই লক্ষ্যে আমার বৌমা পৌঁছতে চাইছে, আমার বৌমা যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়,
লক্ষ্য ভ্রষ্ট না হয়, লক্ষ্য ভ্রষ্ট না হয়।